আমাদের রেস্টুরেন্টে আসলে আপনারা মধুমতি নদীর একটা অসাধারণ একটা ফিল পেয়ে যাবেন। লোকেশনে আসে, এটা আমার দেখে খুব ভালো লাগছে। আর আরেকটা জিনিস খুব ভালো লাগছে, তারা বলতেছে তাদের 100+ আইটেম, 100+ আইটেম আছে। খাবারটা ট্রাই করে আসলে জানতে পারবো খাবারটা কেমন। তবে খাবারের ঘ্রাণে মনে হচ্ছে খাবারটা টেস্টি হবে। আসলে এদিকের কাঁকড়াটা অসাধারণ ছিল। কুয়াকাটায় কক্সবাজারে যেরকম স্বাদ পেয়েছি, ওরকমই স্বাদ পেয়েছি প্রায়। এটা খুব ভালো লাগতেছে মামা, খুব জুসি জুসি ব্যাপারটা। ও, এটা গরম গরম খাইলে সেই টেস্ট। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, খাবার খেয়ে সুস্থ আছেন। আজকে চলে এসেছি আমি কিছু সি ফুড ট্রাই করব, এবং তারা যেটা বলতেছে যে তাদের 100+ আইটেম আছে। 100+ আইটেম আছে। তবে একটা জিনিস বলতে পারি, রেস্টুরেন্টটা খুবই সুন্দর। আমাদের গোপালগঞ্জের ঐতিহ্যবাহী যে মধুমতি নদী, সেই নদীর উপরে অবস্থান করছেন এই রেস্টুরেন্ট। এটার নাম হচ্ছে মধুমতি ভাসমান রেস্টুরেন্ট। মানে আমি জানলাম এসে যে হিউজ পরিমাণ কাস্টমার আসে, এভরিডে তাদের অনেক টাকা সেল আছে। মানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এত দূরে এসে, একদম গ্রামের মফস্বলের ভিতরে এসে মানুষ যে খাইতে আসে কিংবা যে এনজয় করতে আসে, এই সুন্দর লোকেশনে আসে, এটা আমার দেখে খুব ভালো লাগছে। আর আরেকটা জিনিস খুব ভালো লাগছে, তারা বলতেছে তাদের 100+ আইটেম। সো এটা আসলে খুবই মানে আমার কাছে অবাক করার মতন বিষয়, যে এত ভিতরে মফস্বলে একদম ভিতরে এসে এতগুলো আইটেম তারা রাখছে। তার মানে কি কাস্টমার হিউজ পরিমাণ আসতেছে। এখানকার যিনি শেফ, তাকে আসলে হায়ার করে নিয়ে আসা হয়েছে ঢাকা থেকে। তো তার মধ্যে শুনবো কী কী আইটেম পাওয়া যায়। আমাদের এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়, যেমন ধরেন ফাস্ট ফুড, চাইনিজ, ইন্ডিয়ান, সি ফুড, কাবাব, বাংলা বেভারেজ, সব ধরনের ঘরোয়া পরিবেশের খাবার তৈরি করা হয়। সি ফুডের ভিতরে অনেক ধরনের আইটেম আছে, যেমন কোরাল, টুনা, স্কুইড, চিংড়ি। এছাড়াও আছে সেট মেনুর ভিতরে ফ্রাইড রাইস, তারপরে স্পেশাল ফ্রাইড রাইস, বিফ ফ্রাইড রাইস, সব ধরনের খাবার দেওয়া। চাউমিন আছে, পাস্তা আছে, বার্গার আছে, চিকেন ফ্রাই আছে, থাই ফ্রাইড চিকেন আছে, নাসোস আছে, ওয়েজেস আছে। মানে সব ধরনের খাবারই আমরা ঘরোয়া পরিবেশে দিয়ে থাকি। এখানে সম্পূর্ণ ভেজালমুক্ত খাবার দেওয়া হয়, জায়গার পরিবেশটাও সুন্দর। 100+ আইটেম আছে, সব ধরনের খাবার আমরা ইনশাআল্লাহ ঘরোয়া পরিবেশে দিয়ে থাকি। আসবেন, দেখবেন, খাবেন, খাইলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি মধুমতি ভাসমান রেস্টুরেন্টের ওনার মোহাম্মদ রায়হান শেখ বলছি। তো আপনারা যারা আমাদের মধুমতি ভাসমান রেস্টুরেন্টে আসতে চাচ্ছেন, আমাদের লোকেশনটা হচ্ছে শ্রীরামকান্দি, সিঙ্গিপাড়া, খেয়াঘাট, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। তো আপনারা আসবেন এবং আমাদের খাবারের সকল প্রকার টেস্ট সম্পর্কে আপনারা জেনে যাবেন। আমাদের সি ফুডের অনেক বড় স্টক থাকে সব সময়। গোপালগঞ্জ জেলার মধ্যেও ফার্স্ট টাইম আমরা সি ফুড অন করেছি, এবং অহরহ একটি মেলা চলছে আমাদের সি ফুডের। হিউজ পরিমাণ সাড়া পেয়েছি আমরা সি ফুডের থেকে। আপনারা যারা এখনও ট্রাই করেননি, চলে আসবেন আমাদের মধুমতি ভাসমান রেস্টুরেন্টে। এটা যদি আমি ড্রোন ভিউতে দেখাই, তাহলে নিশ্চয়ই ভিডিওটা আপনি দেখতে পাচ্ছেন জায়গাটা কোথায়। সো যারা গোপালগঞ্জের আশেপাশে থাকেন তাদের জন্য খুবই ইজি লোকেশন। তাছাড়া আপনাদেরকে সহজ করে দেওয়ার জন্য আমি স্ক্রিনে তাদের নাম্বার দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে সুন্দরভাবে জেনে আসতে পারবেন। এভরিডেই খোলা থাকে, ছোটোখাটো বার্থডে অনুষ্ঠান কিংবা গায়ে হলুদের অনুষ্ঠান করতে পারবেন। তারা বলতেছে 100 লোকের মতন এখানে আসলে অ্যারেঞ্জমেন্ট করা যাবে। আপনারা যখন আইটেম বলে দিবেন, তো তারা যখন কাস্টমাইজ করে আপনাদেরকে খাবার সরবরাহ করবে আপনাদের অ্যামাউন্টের ভিতরে। সো লোকেশনটা আমার খুব ভালো লাগছে। মানে আমার এখানে কখনো আসা হয়নি, ফার্স্ট টাইম আসলাম। আমিও যদি ভিডিও দেখে আসছি, নিশ্চয়ই আপনারাও আমার ভিডিও দেখে আসবেন। আর তাদের সার্ভিস আমার কাছে খুব ভালো লাগছে। খাবারটা ট্রাই করে আসলে জানতে পারবো খাবারটা কেমন। তবে খাবারের ঘ্রাণে মনে হচ্ছে খাবারটা টেস্টি। সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে খাচ্ছি, এখন আসলে একটু অন্ধকার অন্ধকার, কিন্তু তাদের সার্ভিস দেখে ভালো লাগছে। এটা হচ্ছে কাঁকড়া, এটা হচ্ছে 380 টাকা। এটা হচ্ছে 1:3 তারা বলতেছে, মানে 3 জন খাইতে পারবেন। কয় পিস জানি না, খাওয়ার জন্য এরকম আপনাকে হ্যান্ড গ্লাভস দিবে। চিকেন ললিপপ, এটা হচ্ছে 280 টাকা, এটা দেবে আপনাকে 6 পিস। এটাও আপনি মোটামুটি 2-3 জনে খাইতে পারবেন যদি 6 পিস। এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, এটা হচ্ছে মাত্র 70 টাকা। সাথে হচ্ছে আপনি পাবেন এরকম একটা সস, এটা খুব লোভনীয় লাগতেছে। এটা মানে বারবিকিউ চিকেন ললিপপ। সসটার পরিমাণ এত বেশি দিছে যে টেস্টটা একটু অন্যরকম ফিলে নিয়ে গেছে। এটা যদি আমাকে বলেন 10-এ কত দেবো, 10-এ 8 দিব। এটা পরিমাণে অনেক। তারা বলতেছে 1:3। সো কোন পিস খাওয়া যায়? আসলে এদিকের কাঁকড়াটা অসাধারণ ছিল। কুয়াকাটায় কক্সবাজারে যেরকম স্বাদ পেয়েছি, ওরকমই স্বাদ পেয়েছি প্রায়। মধুমতি রেস্টুরেন্ট
ভাসমান রেস্টুরেন্টে খুবই ভালো লেগেছে। লাচ্ছিটা এখনও অবশ্য খাইনি, একটু পরেই খাবো। বিনোদনের দরকার আছে, খুব সুন্দর হয়েছে। ওয়েদারটা অনেক সুন্দর ছিল আজকে। কাঁকড়ার টেস্ট আমার কাছে খুব ভালো লাগতেছে, একটু স্পাইসি আছে, ঝালের পরিমাণ আমি একটু বেশি খাই। সো আপনারা চাইলে আসলে এটা মিনিমাইজ করে নিতে পারবেন। তাদেরকে যদি বলেন ঝালের পরিমাণ কম দিতে, তারা কম দিবে। এটা ভালো লাগতেছে। কাঁকড়াটা আমি 10-এ 10ই দেবো। এটা খুব ভালো লাগতেছে মামা, খুব জুসি ব্যাপারটা। ও, এটা গরম গরম খাইলে সেই টেস্ট। আসলে মাত্র 2টা আইটেম খেয়ে আমার কাছে মনে হচ্ছে 100-তে 100। তাদের যে খাবার কোয়ালিটি সেটা 100-তে 100। শহরের বাইরে এসে শহরের ফিলে খাবার খাচ্ছি। সো এখানে এসে আমার কাছে মনে হচ্ছিলো এটা কম হবে, তো এটা একটু বেশি হবে। সো আরও অনেক আইটেম আছে, আপনারা ট্রাই করতে পারেন। সো খাই, এটা খুব ভালো লাগছে, এটা সম্পর্কে জানালাম। লাচ্ছিটা কুলদে জুড়ে গেল। লাচ্ছিটার দাম আমি জানি না, সম্ভবত 80 টাকা হবে। যাই হোক, প্লেটের কাঁকড়া ছিল, এখানে হচ্ছে চিকেন ললিপপ ছিল। সবগুলো খাইতে পারতেছি না, মানে আমাকে দেখলে মনে হয় আমি খুব খাদক, পেটও বড়। তো বিষয়টা ওরকম না, খাইতে বসলে খাইতে পারি না। তারপরও জোরপূর্বে এখানে চাউমিন আনছি। তো লাস্টে এই অন্ধকারে কেন ভিডিওটা করতেছি, চাউমিনের চিকেনের পরিমাণটা দেখেন। আর টেস্ট যদি ভিডিওর মাধ্যমে দেখানো যেত তাহলে অবশ্যই আমি দেখাই দিতাম। টেস্টও অমায়িক। সো এটার দাম হচ্ছে 150 টাকা। তারা কেউই আমার পরিচিত না, যে এমন যে পরিচিত ভিডিও করতেছে এই জন্য খুব খাবার বাড়ায় দিচ্ছে, এরকমটা আমার কাছে মনে হয়নি একদমই। তো ন্যাচারালি কাস্টমার সবাইকে যা দেয় আমাকে তাই দিছে। সো আমার কাছে খুবই ভালো লাগছে। আসলে আরও অনেকগুলো আইটেম ট্রাই করতে পারলে ভালো লাগতো। তো শেষ করব, চাউমিনটা খুব ভালো ছিল। এটা আসলে যদি একটু ক্লোজ করে দেখানো যায়, হ্যাঁ। সো একদমই আমার পেটে জায়গা নাই, তারপরও চেষ্টা করবো এটা খাওয়ার জন্য। চাউমিন থেকে এই ললিপপটা কিন্তু অনেক সুন্দর টেস্ট ছিল। এটা ভেবে থাকবে, এটা খাওয়ার আর সুযোগ হবে না। সো আমি কি খাইলাম, আমার কাছে কেমন লাগলো সেটা মুখ্য বিষয় না। যদি আপনারা আশেপাশে থাকেন অবশ্যই যে কোনো একদিন ট্রাই করতে পারেন। তাদের এভরিডেই খোলা থাকে মধুমতি ভাসমান রেস্টুরেন্ট। সো এটা হচ্ছে শ্রীরামকান্দির সিঙ্গিপাড়া খেয়াঘাট। সো খালেকের বাজার তো আপনারা চিনেন, খালেকের বাজার থেকে হাতের ডানে যে রোডটা গেছে ভিতরের দিকে, সেই রোড দিয়ে একদম চলে আসতে হবে অনেক দূরে। যেভাবে আসেন না কেন, মোটামুটি 5-7 কিলো আসার পরে দেখতে পারবেন হাতের ডান সাইডই একদম মধুমতির নদীর উপরেই ভাসমান রেস্টুরেন্ট। দেখলে বুঝতে পারবেন যে আমি এটার কথাই বলতেছি। তাদের খাবার আলহামদুলিল্লাহ, কিছু আইটেম আমার কাছে মনে হচ্ছে 10-এ 10 দেওয়া উচিত, কিছু আইটেম মনে হয়েছে যে 10-এ 8 দেওয়া উচিত। যদিও আমি 4-5টা আইটেম ট্রাই করছি, কিন্তু তাদের কিচেনে যে আমি তাদের অনেকগুলো আইটেম প্রসেসিং করা দেখছি, যারা মেকিং করার সময় সেটা দেখছি। সো এটা আমার ভালো লাগছে। তারা কিন্তু মানে তারা না, অনেকেই কিন্তু কিচেনে আসলে অনুমতি দেয় না। তারা কিভাবে কি রান্না করবে এটা আসলে একদমই তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার থাকে। ভিডিও শেষ করতে চাই, আপনারা যারা আমার সাথে খাইতে চান অবশ্যই কমেন্টস করবেন। আপনাদের নিয়ে কোনো একটা ভিডিওতে কোনো একটা রেস্টুরেন্টে খাইতে চলে আসব। আর ভিডিওটা কেমন লাগলো এটা কমেন্টসে জানাবেন, তাহলে হচ্ছে ভালো লাগবে। কী টাইপের ভিডিও দেখতে চান এটাও যদি আমাকে বলেন তাহলে সেটাও আমার খুব ভালো লাগবে। আমি চেষ্টা করবো এরকম ভিডিও আপনাদের কাছে নিয়ে আসার জন্য। আর আপনার আশেপাশে যদি এরকম কোনো রেস্টুরেন্ট থাকে যেটা আসলে মোটামুটি মানুষ পছন্দ করে, খাবারের কোয়ালিটিও খুব ভালো, অবশ্যই আমাকে জানাবেন কমেন্টসে, আমি চলে আসবো। সেটা যে কোনো জায়গায় হতে পারে বাংলাদেশের। তো ভালো থাকবেন সবাই। আর মধুমতি ভাসমান রেস্টুরেন্টের শুভকামনা থাকলো, যদিও তারা খুব ভালো সার্ভিস দিচ্ছে। আশা করি আমার ভিডিও দেখার পরেও আপনারা এখানে আসবেন, খাবেন। এই তো সবাই আল্লাহ হাফেজ, ভালো থাকেন, বাই বাই।